আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও গাইস, আমরা এখন বর্তমানে কক্সবাজার চলে আসলাম। ইয়েস গাইস, রাতের বেলা আমরা তাড়াহুড়া করে বাসে উঠে পড়ি, আর একটু পর পর আমি সময় দেখতেছি, বিকজ আমার একটু ভালো লাগতেছে না বাসে বসে বসে থাকতে, কারণ আমরা বাসে উঠি ঠিক 12টা বাজে, আর আমি যখন সময় দেখি তখন বাজে প্রায় 9টা। আমরা এখনো পৌঁছাতে পারি নাই, যার কারণে আমার অনেক বেশি বোরিং লাগতেছিল। আর আমার ফ্রেন্ড এখানে বসে, তার কাছে অনেক বেশি খারাপ লাগতেছে। সেও বলতেছে কখন আমরা গিয়ে পৌঁছাবো, সেও একটু পরপর সময় দেখতেছে আর বলতেছে আমার কাছে একটু ভালো লাগতেছে না। বিকজ গাইস, রাত 12টা বাজে রওনা দেওয়ার কারণে আমরা কোনো বাস টিকিট পাই নাই, যার কারণে আমরা একটা বাস পেয়েছি যেটাতে আমাদের পিছে বসে যেতে হচ্ছে। আমি প্লাস আমার বন্ধু রাব্বি অ্যান্ড মাহিদুল, আমরা তিনজন পিছে বসে যাচ্ছি। আর আমার যে আরো দুই ফ্রেন্ড আছে, রেজন আর রায়হান, তারা কিন্তু সামনে বসে তারা যাচ্ছে, তাদের সিট পেয়ে গেছে তারা, কারণ বিকজ তারা অনলাইনে আগেই কেটে ফেলেছিল। তো গাইস, রাতের বেলা হঠাৎ করে দেখি হাইওয়েতে অনেক বেশি জ্যাম, বিকজ সামনে এসে দেখি আমরা রিল্যাক্স পরিবহন একটি বাস উল্টে গেছে, গাছের সাথে লেগে নাকি এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে রাস্তায় পুরো জ্যাম লেগেছিল। আর গাইস, এখানে হয়তো অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, সবার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে, এন্ড আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ঠিকভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। এন্ড গাইস, কিছুক্ষণ পর আমাদের বাসের টায়ার রানিং এর মধ্যে পাঞ্চার হয়ে যায়। আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি হয়নি, কোনো কিছু হয়নি। দেন টায়ার চেঞ্জ করে আমরা আবারও রওনা দিয়ে দিই আমাদের গন্তব্যে। সো গাইস, অনেকটা জার্নি করার পর আমাদের ব্রেক দেয় হোটেলে, আর এই হোটেলে আমরা সবাই আমাদের সকালের নাস্তাটা সেরে ফেললাম। সকালের নাস্তা করতে করতে দেখি আমাদের একজন মিসিং, আর সে হলো আমার বন্ধু রেজওয়ান। আর হঠাৎ করে দেখি আমার বন্ধু ওয়াশরুম থেকে বের হয়ে বলতেছে তার নাকি পেট পোষাতে ছিল, আর সে বলতেছে সে নাকি নাস্তা করবে না। আমি বললাম যে নাস্তাটা করে ফেল, বিকজ আমাদের আরো 120 কিলোমিটার বাকি আমাদের আরো যেতে হবে। তো গাইস, দেখতে দেখতে চলে আসি আমরা কক্সবাজার, এন্ড বাস থেকে নেমে আমরা অটো নিয়ে চলে যাই আমাদের হোটেলে। রাইট নাও গাইস, আমরা এখন সবাই রেডি হচ্ছি, বিকজ আমরা এখন বের হব বাইরে বের হয়ে আমরা আগে দুপুরে লাঞ্চটা করব, বিকজ ওই সকালে নাস্তাটা করেছিলাম। সো গাইস, আমরা আরো 2 ঘন্টা আগে রুমে আসি, আর রুমে এসে আমরা আগে রেস্ট নেই, বিকজ আমরা সবাই ছিলাম অনেক বেশি টায়ার্ড। আর গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের বন্ধুত্ব সবসময় এরকমই থাকে, আর T5 যাতে সবসময় অলওয়েজ একসাথে থাকে, কোনো সময় না ভাঙে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইয়েস গাইস।